নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী, পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সকাল সকাল উঠে এত ঝলমলে রোদ্দুর দেখে আগে এই নতুন গাছটিকে একটু রোদ্দুরে দিয়ে দিলাম। আসলে এই কয়েকদিন আগে হাজব্যান্ড গিয়েছিল বাজারে, তো হঠাৎ করে এই গাছটা দেখতে পেয়ে আমার জন্য এনেছে। আসলে অনেক দিন ধরেই না আমি নার্সারিতে গিয়ে এই গাছটার দিকে আমার নজর ছিল, কিন্তু এতটা বেশি দাম বলতো, কখনো নেওয়া তো হয়নি। বারবার আমি দামের জন্য পিছিয়ে আসতাম, তো ও এবারে নিজের থেকেই কিনে এনেছে। আর এত ভালো লাগে আমার এই গাছটা। তবে এই গাছটার কেমন যত্ন নেওয়া হয় সেটা আমার ঠিক জানা নেই। মোটামুটি 7 দিন অন্তর অন্তর নার্সারি থেকে বলেছে জলটা চেঞ্জ করার জন্য, তো সেটাই করছি। তো দেখা যাক আরও কিছু কিছু উপায় যদি গাছটাকে একটু তাড়াতাড়ি বড় করতে পারি তাহলে খুব শিগগিরই আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকালে উঠতে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে। উঠেই আগে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি বাসি ঘরটা ঝাড়ু মোছা করে নিচ্ছি। আজকে সকাল থেকে না কাজের এনার্জিটা একদমই ছিল না, খুবই সুস্থিভাবে কাজ করছিলাম। কারণ বোনের হাজব্যান্ড তো চলে গিয়েছে, আর ও থাকলে কি হতো, আমি একটু তাড়াহুড়ো করে উঠে বা ওর জন্য একটুখানি ভালো মন্দ রান্না করার চেষ্টা করতাম। ও যবে থেকে বাড়ি চলে গিয়েছে তবে থেকে রান্নাবান্নারও সেরকম আর ইচ্ছে নেই। আর আজকে সবাই বলেছে আজকে সবাই হালকা ফুলকা খাবার খাবে, খুব একটা বেশি রিচ খাবার দাবার খাবে না। এই কয়েকদিন ও যতদিন ছিল বিশেষ করে ততদিন একটু তেল মশলা দিয়ে খাবার বানানো হয়েছে। নিরামিষ হলেও না একটু তেল মশলা দিয়ে ভালোভাবে বানিয়েছি। তো আজকে সবাই বলেছে সেদ্ধ সেদ্ধ খাবে, তো সেই রকম রান্নাবান্নার ঝামেলা নেই। তো আজকে ইচ্ছে হচ্ছিল বাইরের এই বাগানটা একটুখানি ক্লিন করার জন্য, তবে পারলাম না আর করতে, কারণ একদমই আর ইচ্ছে করছে না করতে। তো একদিকে যে 4-5টা গাছ ছিল না, ওইটা একটুখানি সরিয়ে নোংরাগুলো ক্লিন করে দিয়েছি আর কি। আসলে বাইরের এরিয়াটা প্রচুর পরিমাণে ময়লা হয়ে যায়, মানে একদিন ছাড়া ছাড়া যদি জায়গাটা আপনি ক্লিন করেন তবেই হয়তো পরিষ্কার থাকবে, তা না হলে একদমই পরিষ্কার থাকে না। বারবার আমাকে ওই টবগুলো সরিয়ে সরিয়ে ক্লিন করতে হয়। আগে আগে শরীরে একটুখানি এনার্জি থাকলেও না এখন এই সমস্ত কাজে একটু হলেও এনার্জিটা কমে গিয়েছে। তো আমি এখন চেষ্টা করি 15 দিনে মোটামুটি একবার জায়গাগুলো সরিয়ে ক্লিন করার জন্য। আর তবে এই জায়গাগুলো ক্লিন করতে অনেকটা সময় লাগে, মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় কীভাবে পেরিয়ে যাবে আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না। তো সেই কারণে 15 দিনে একবার হাজব্যান্ডের ছুটির দিন দেখে আমি একটু সময় বের করে বাইরের বাগানটা পরিষ্কার করে নিই। এই যেরকম কালকেই না আমি এদিকে যে বারান্দাটা রয়েছে আমার, সেটা একটু ক্লিন করে নিয়েছি। কালকে তো মহালয়া গেল, আপনাদের মহালয়া কেমন কেটেছে অবশ্যই জানাবেন। যেহেতু আমার পুরনো ব্লগগুলো রয়েছে তাই এখন আর কোনো রকম ব্লগিং করছি না। তবে এবছর কিন্তু আমার ঘরদোর একদম ক্লিন করা হয়ে গিয়েছে। তবে এবছর চেষ্টা করেছি 2 দিনের মধ্যে সমস্ত কাজগুলো করার জন্য। আগেরবারে যেরকম অল্প অল্প করে করতাম, এবছর একটু লম্বা সময় ধরে কাজ করে কাজগুলো শেষ করে ফেলেছি। এই যেরকম কালকেই সমস্ত পর্দা টর্দা কাচা হয়ে গিয়েছে, ওই যে বললাম বাগান ক্লিন করেছি, জানালা দরজা সমস্ত কিছু ক্লিন করে ফেলেছি। আপনাদের পুজোর প্রস্তুতি কেমন চলছে অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে। আমার কিন্তু সেরকম কোনো প্রিপারেশন নেই পুজোতে। হাজব্যান্ডের তো ছুটি থাকবে না বললেই চলে। তবে একটা বিশেষ দিন আমরা সেলিব্রেট করব, সেটা কিন্তু আমি চেষ্টা করব আপনাদের সাথে যতটা তাড়াতাড়ি পারি শেয়ার করার জন্য। ঘরদোর মুছে এখন চলে এসেছি ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়ার জন্য। আসলে সকালবেলা যে সবাইকে ব্রেকফাস্ট দিয়েছি বললাম, সেটা দিয়েছিলাম ছোলার ছাতু। বাসি গায়ে তো আমি ঘরে ঢুকি না, মানে রান্নাঘরে। তো সকালবেলা সবাইকে 1 গ্লাস করে ছোলার ছাতু খাইয়ে মোটামুটি 1-1.5 ঘন্টার জন্য একটু শান্ত করে রেখেছিলাম। তারপরে এখন আমি প্রপারভাবে ব্রেকফাস্ট বানাবো। আজকে ওই বেসিক মসুর ডালের চিলা বানাচ্ছি। এটা খেতে সবার বেশ ভালো লেগেছে, আর সকালবেলা কিন্তু এটা বেশ হেলদিও। মুসুর ডালটাকে আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন, ওটাই যথেষ্ট। তো ভালো করে এটাকে গ্রাইন্ড করে নিই, অল্প একটু জল মিশিয়ে এটাকে পাতলা একটা কনসিস্টেন্সি বানিয়ে নিয়েছি। করে এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে বিভিন্ন ধরনের মশলা দিতে পারেন, এই যেরকম একটুখানি লঙ্কা বা ধনেপাতা, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, এই সমস্ত দিলে না আর একটু চটপটা লাগে খেতে। তো আমি কিছুই দিইনি, যেহেতু মেয়েও খাবে, খুবই সিম্পলভাবে বানালাম। আর আমার তাওয়াটার এক সাইডে দেখেছেন কোটিংটা পুরোপুরি উঠে গিয়েছে। তো সেইটা উঠে যাওয়ার কারণে না একদিকে একদমই উঠতে চায় না আর কি। চিলা বানালে একদিকটা ভালো করে উঠে যায়, আরেক দিকটা একদমই উঠতে চায় না। তো কোনো রকম কাজ চালাচ্ছি। এবারে পুজোর সময় দেখে একটা নেওয়ার ইচ্ছে রয়েছে। আর এখানটায় হাজব্যান্ডের জন্য একটু কোল্ড কফি বানিয়ে দিলাম। এই কয়েকদিন বোনকে আর ওর হাজব্যান্ডকে কোল্ড কফি বানিয়ে খাওয়াতাম বিকেলবেলা করে। তবে মাঝখানটায় বোনের বাবুর সমস্যা হওয়ার কারণে না ও দুধের জিনিসটা অ্যাভয়েড করতো, তো তাই ওকে আর দিতাম না। তো ও আমাকে বলেছিল, দিদি কোল্ড কফিটা তুই খুব ভালো বানাস, একবার দাদাকে বানিয়ে খাওয়াস, ওরও ভালো লাগবে। তো হাজব্যান্ডকেও দিলাম, তার সাথে চিলা। আর চিলার সাথে আজকে সেরকমভাবে কিছুই দিইনি, একটু সস দিয়ে দিয়েছি সবাইকে। ওদিকে কিন্তু বোন ছোটো বাবুকে একটু মালিশ করিয়ে দিচ্ছে। আজকে যেহেতু ভালো রোদ্দুর রয়েছে, ওকে একটু মালিশ করিয়ে
রোদ্দুরে বসিয়ে রাখবে। আর এদিকে রান্নার ফাঁকে ফাঁকে আমি একটুখানি রুটিও করে নিচ্ছি। রুটি করছি মানে একদম রাতের জন্যও করে রেখে দিচ্ছি, আর হাজব্যান্ডকে তো টিফিনে দেবো, তার জন্য রুটি করে নিচ্ছি। আগে আগে কাকিমা যখন সন্ধ্যেবেলা রুটি বানাতো না, তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কাকিমা রুটিগুলো কিভাবে ফোলায়। আমার রুটি ফোলা দেখতে খুব ভালো লাগে। আর আমি যখন রুটি ফোলাতে পারি না, আমার খুব কষ্ট হয় আর কি, যে আমি কেন রুটি ফোলাতে পারছি না। এতদিন হয়ে গিয়েছে আমি সেরকমভাবে রুটি করতে পারি না বললেই চলে। তো আজকে দেখুন এতগুলো রুটি করতে গিয়ে একটা মাত্রই রুটি ফুলেছে। তো যাই হোক, এদিকে আমি একটু ডাল বানিয়েছিলাম আজকে, সেটাই ছোঁক লাগিয়ে নিচ্ছি। আজকে একটু লাউ দিয়ে ডাল বানিয়েছি, আর ভুল করে ডালের মধ্যে এত বেশি জল দিয়ে ফেলেছি যে এটাকে আমার মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো ভালোভাবে ফোটাতে হয়েছে, তবে এর কনসিস্টেন্সিটা একটু কমেছে আর কি। একদম এক কড়া ভর্তি ডাল হয়ে গিয়েছিল। এমনিতেও না গরমের সময় লাউ ডাল খেলে পেট বেশ ঠান্ডা থাকে, তো লাউ ডাল তো আমার খেতে খুব ভালো লাগে। তো এর মধ্যে একটু ধনেপাতাও দিয়ে দিলাম। আর আজকেই লাঞ্চে ছিল এই যে লাউ দিয়ে মুগের ডাল, তার সাথে একটুখানি ভিন্ডি সেদ্ধ আর একটুখানি কুমড়ো সেদ্ধ। এটা খেতে একদম অমৃত ছিল, সবাই খুব মন দিয়ে খেয়েছে। আর বোন বলেছে যে তুই যে কটা দিন আমি রয়েছি তোর কাছে, আর তুই হিজিবিজি রান্নাবান্না করিস না দুপুরবেলা, এরকম সিম্পল রান্না কর। আর এদিকে দেখুন আমি একটু ছোলা সেদ্ধও করে নিয়েছি হাজব্যান্ডকে বিকেলবেলা টিফিনে দেবো বলে। যখন বাজার যাই না সবজি বাজার করতে, যেদিনে মোটামুটি অনেক টাকার বাজার হয়ে যায়, সেদিনে আমি ধনেপাতা চেয়েই আনি যে আমাকে ফ্রিতে ধনেপাতা দিন। আমার কিন্তু একদমই খারাপ লাগে না, আর চাই তাদের কাছে যাদের কাছে মোটামুটি আমি সবসময় বাজার করি, মোটামুটি মুখ চেনা রয়েছে। অচেনা কারোর কাছে গেলে একটুখানি কিন্তু বোধ করে। তো যাই হোক, আপনাদের মধ্যে কারা কারা বাজার করার সময় ধনেপাতা বা কাঁচা লঙ্কা অল্প অল্প করে ফ্রিতে নিয়ে আসেন জানাবেন। আমার মনে হয় বাঙালিদের মধ্যে অনেকেরই এই অভ্যেসটা রয়েছে, আবার অনেকেই দেখেছি যে চাইতে চায় না আর কি। অনেক দিন বাজার গিয়ে গিয়ে মোটামুটি এই অভ্যেসটা আমার হয়ে গিয়েছে। যখন প্রথম বিয়ের পরে আমি বাজার যেতাম, তখন না খুব লজ্জা করতো আর কি চাইতে। তারপরে ধীরে ধীরে এই জিনিসটা অভ্যেস হয়ে গিয়েছে। তা বলে সবসময় চাই সেটা নয়, মাঝে মধ্যে যখন দেখলাম যে বেশ খানিকটা অ্যামাউন্টের বাজার করেছি, তখন হয়তো বললাম আমাকে অল্প একটুখানি ধনেপাতা এমনিই দিয়ে দিন। তো অনেকেই দেখেছি দিয়ে দেয়। আবার কিছু কিছু জায়গায় যখন ধনেপাতার দাম অনেক বেশি থাকে, তখন হয়তো ওরা বলে যে না 5 টাকা দিন, দিয়ে অল্প একটুখানি ধনেপাতা নিন। তো তখন প্রয়োজন থাকলে 5 টাকা দিয়ে ধনেপাতা নিন। আর এদিকে হাজব্যান্ডের জন্য না রাতের ডিনারে একটু ট্যাকো বানিয়ে দিলাম। আসলে রুটির সাথে কোনো একটা তরকারি দিতাম, তবে আজকে তরকারি খাবে না বললো। আজকে বললো আমার জন্য এরকম কিছু দিয়ে দাও যেটা আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিতে পারবো। ওই রুটি তরকারি মেখে খেতে সময় লাগবে, আর আজকে অফিসের কাজের একটু চাপ রয়েছে। এখন প্রায় 10:30 মতো বাজে, 11টার মধ্যেই হাজব্যান্ড বেরিয়ে যাবে। অনেক তাড়াহুড়ো করেই করছিলাম আর কি। তো সেই কারণে আলু আর একটুখানি পনির ছিল, সেটা দিয়ে একটু পুর বানিয়ে সেটা দিয়ে ট্যাকো বানিয়ে দিলাম আর কি। খেতে কিন্তু অনেক টেস্টি হয়, আপনারা চাইলে কিন্তু বাড়িতে বানাতে পারেন। আর আপনাদের যদি রেসিপি লাগে আমাকে জানাবেন, আমি পরে কখনো আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর আজকে এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, খাবারটাকে আর ঠান্ডা করার সময় হয়নি, যেরকম ছিল বানিয়ে একদম ব্যাগের মধ্যে ভরে দিয়েছি। আর যেহেতু আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছে, আমি টাইম ম্যানেজ করতে গিয়ে একটু গড়বড় করছিলাম আর কি। প্রত্যেক দিনই মোটামুটি 1-1:30টার দিকে সমস্ত কিছু করে দিই খুব ভালোভাবে। তো আজকে তাড়াহুড়োর মধ্যেই সমস্ত কিছু করতে হয়েছে। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলে না এই সমস্ত কাজগুলো করতে সময় লাগে না, তবে যেদিনে ঘুম থেকে উঠতে দেরি করি সেদিনেই দেখেছি দুপুরবেলা আমার একদম হিমশিম অবস্থা হয়ে যায়। আর বিশেষ করে যেদিনে হাজব্যান্ডের অফিস তাড়াতাড়ি থাকে সেদিনে তো আরও অবস্থা খারাপ হয়ে যায়। তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে এদিকে আমি থালা বাসনগুলোও ধুয়ে নিচ্ছি, আর তার ফাঁকে একটু মায়ের সাথেও গল্প করছিলাম। আমি এখন এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি যে মাকেও ফোন করার সময় পাই না, প্রচণ্ড পরিমাণে কাজের চাপে থাকতে হয় আর কি। তো আমি প্রত্যেকদিন রাত্রেবেলা মায়ের সাথে যখন কথা বলি, তখন মাকেই বলি যে তুমি তো সারাদিন একটাবার ফোন করোনি। মা বলে আমি যতবার ফোন করি ততবার বোনের কাছে জানতে পাই যে তুই কাজ করছিস, ব্যস্ত রয়েছিস, সেই জন্য আর তোকে ডিস্টার্ব করি না আর কি। তো কাজের ফাঁকে ফাঁকে মায়ের সাথে একটুখানি কথা বলে নিলাম। আর এদিকে দেখুন কালকে সন্ধ্যাবেলা কিছুটা বাজার করে এনেছিলাম, সেগুলোই এখন আমি ভরে নেব। আসলে কালকে সন্ধ্যাবেলা থেকেই আমার শরীরটা একটুখানি ল্যাথার্জি মতো লাগছিল, তো সন্ধ্যাবেলা আর গোছাতেও ইচ্ছে করেনি, ফ্রিজের মধ্যে তেমনি রেখে দিয়েছিলাম। তো ভেবেছি আজকে সকালবেলা কাজ বাজ সেরে এই কাজগুলো করে নেব আর কি। সবজি আনলে না বেশিরভাগ ক্ষেত্রে আমি চেষ্টা করি সবজিকে ধুয়ে ফ্রিজে রাখার জন্য। খুবই কম সময় হয়েছে যখন আমি সবজি না ধুয়ে ফ্রিজে রেখেছি আর কি। হাতে যদি আরেকটু সময় থাকে না, তাহলে আমি সবজি ধুয়ে কাপড়ের মধ্যে শুকিয়ে তারপরে ফ্রিজের মধ্যে তুলে রাখি আর কি। আর এখন যেহেতু বোন রয়েছে, মোটামুটি রান্নাবান্না হয়, সেই কারণে 1 সপ্তাহের মধ্যেই সবজিগুলো আমার শেষ হয়ে যাবে। সেই কারণে এমনি করেই ধুয়ে রেখে দিচ্ছি আর কি। এমনি শুকিয়ে রাখলে না সবজির সেলফ লাইফও অনেক দিন অবধি থাকে, মানে অনেক দিন ফ্রেশ থাকে আর কি। এরকম জল অবস্থায় যদি রেখে দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে।
ভাগ্যশ্রী তালুকদার দিদি ভাই আগের দিনের ভিডিওতে একটা কমেন্ট করেছে, যেটা পড়ে সত্যি আমি খুব হেসেছি প্রথমে। কারণ এই জিনিসটা না আমি আমার হাজব্যান্ডের কাছেও বকা খেয়েছিলাম। আসলে এত কাজকর্মের ফাঁকে না কিছু কিছু কাজে মাঝে মধ্যে একটু ফাঁকি দিয়ে দিই আর কি। সেরকমই একটা জিনিস আমার কিচেনে রয়েছে, সেটা হলো আমার গ্যাসের ওপরে যে কাপড়টা আছে। সত্যি কথা বলতে কাপড়টা কিন্তু সেরকমভাবে ক্লিন করা হয়নি, কারণ কাপড়টা সেরকম নোংরাও হয় না। আসলে রান্নাবান্না করি না, ওই তেলের যে চিটগুলো হয় সেগুলোই কাপড়ে গিয়ে পড়েছে। তো আমি যখন ভেলোরে গিয়েছিলাম তখন আমার হাজব্যান্ড তো কিচেনে ঢুকেছিল, আর ঢুকেই ওই কাপড়টা দেখে আমাকে সবার আগে বলেছিল যে তুমি কি কাপড়টা কখনো ধোও না? তো ওকে আমি বলেছিলাম যে না, কখনো সেরকমভাবে ধোয়া হয়নি, এই মাঝে মধ্যে হয়তো এক দুবার ধুয়েছি। তো ও না তখন গরম জলের মধ্যে ডুবিয়ে ওটাকে অনেকক্ষণ ধরে ঘষে ঘষে ক্লিন করেছিল। এসে যখন আমি দেখি কাপড়টা একদম ঝকঝকে হয়ে গিয়েছে। তো এই ধরনের কিছু কিছু জিনিস থাকে দেখবেন যে আমাদের চোখে হয়তো পড়ে না, বা মাঝে মধ্যে হয়তো সেগুলোকে আমরা অ্যাভয়েড করি। সেরকমই একটা জিনিস এটা আমি একটুখানি অ্যাভয়েডই করেছি বলতে পারেন। তো যাই হোক, পরের বার থেকে অবশ্যই খেয়াল রাখবো। আর দিদিভাই, তোমার কমেন্টটা পড়ে সত্যি আমার খুব ভালো লেগেছে যে তুমি এত মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখো। অনেক ধন্যবাদ। তোমার সাথে কমেন্ট করেছে রাহুল কেয়ার, জয়ীর পরিবার আইডি থেকে দিদিভাই আর ঋতুপর্ণা নাগ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর এই তো দুপুরবেলা মেয়েকে এখন খাওয়াতে বসেছি। তো আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট আর একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।